Welcome students. Today we will discuss about partial derivative. আজকে আমরা ডিসকাস করব পার্সিয়াল ডেরিভেটিভ সম্পর্কে। আমরা পার্সিয়াল ডেরিভেটিভের একটা ছোট্ট করে ডেসক্রিপশন আগেও দিয়েছি। তো টুডে উই উইল এক্সপ্লোর পার্সিয়াল ডেরিভেটিভ। আজকে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ এক্সপ্লোর করব, অর্থাৎ পুরোপুরি ভালো করে এটাকে ব্যাখ্যা করব, এটা জিনিসটা কি এবং কেন দরকার। সো আজ আমাদের টপিক পার্সিয়াল ডেরিভেটিভ। নাও দেখো আমি লিখেছি লেট জেড এফ এক্স ওয়াই বি এ ফাংশন, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই বি এ ফাংশন, অর্থাৎ জেড ইকুয়াল টু একটা ফাংশন যেটা কার ফাংশন, এক্স এবং ওয়াই এর একটা ফাংশন, কম্বাইন্ড একটা ফাংশন। দেন দ্য পার্সিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ পার্সিয়াল ডেরিভেটিভ অফ জেড কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে, ইজ ডিনোটেড বাই ডেল জেড ডেল এক্স। আমরা নর্মাল ডেরিভেটিভকে ডিনোট করি ডিওয়াই ডি দিয়ে, ডিওয়াই ডিএক্স বা ডিডিজেড ডি দিয়ে। সেখানে আমরা পার্সিয়াল ডেরিভেটিভকে ডিনোট করি ডেল দিয়ে। দিস ইজ দ্য সিম্বল অফ পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। সো ডেল জেড ডেল এক্স অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু ডেল ডেল এক্স অফ এফ এক্স ওয়াই, কারণ জেড ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ওয়াই। সো জেড মানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই, দ্যাট ইজ ডেল ডেল এক্স অফ এফ অফ এক্স ওয়াই, which is also can be written as f x xy, f suffix x xy, অর্থাৎ this is the symbol that means the function f is differentiated partially with respect to x, which is also denoted by f x, and this is the function of xy, so we can write f of xy. So f x xy, this is called partial derivative of z with respect to x. So similarly, partial derivative of z we can write partial derivative of z with respect to y we can write as del z del y, that is equal to del del y of f of xy, which is also can be written as f of y x of xy, f of y xy. That means partial derivative of y with respect to, sorry, partial derivative of f with respect to y, that is denoted by f y xy, f suffix x, f suffix y xy. This is called partial derivative. Now আমরা বললাম যে পার্সিয়াল ডেরিভেটিভ আর নর্মাল ডেরিভেটিভের মধ্যে ডিফারেন্সটা কি। আমরা আগে নর্মাল ডেরিভেটিভ করেছি এবং দেখেছি ওখানে কি কি আছে। তো পার্সিয়াল ডেরিভেটিভটা তার মধ্যে ডিফারেন্সটা কি, যেখানে আমরা দেখছি যে নর্মাল ডেরিভেটিভে যে সমস্ত ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হয়, পার্সিয়াল ডেরিভেটিভেও সেই সমস্ত ফর্মুলাগুলো সেমলি অ্যাপ্লিকেবল। দ্য ফর্মুলা which is applicable to normal derivative which is also applicable in partial derivative. Then what is the difference between partial derivative and normal derivative? In normal derivative, let us take a function f of xy. This is a combined function of x and y. Now, in case of normal derivative, we cannot say that y is a constant or a function or any kind of variable. But in partial derivative, we always define the variable other than the differentiable variable as constant. অর্থাৎ নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি হয়, নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, দেখো নর্মাল ডেরিভেটিভে কি হয়, নর্মাল ডেরিভেটিভ ধরো জেড ইকুয়াল টু যদি একটা ফাংশন হয় এফ অফ এক্স ওয়াই, দেন নর্মাল ডেরিভেটিভে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে সেটাকে আমরা কি লিখি, ডি জেড ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু ডি ডি এক্স অফ এফ অফ এক্স ওয়াই, রাইট। এটা হচ্ছে নর্মাল ডেরিভেটিভ ক্ষেত্রে। কিন্তু পার্সিয়ালের ক্ষেত্রে কি হয়, পার্সিয়ালের ক্ষেত্রে এটাকে আমরা লিখি del z del x, that is equal to del del x of f of xy. So what is the difference between this and this? এই দুটোর মধ্যে পার্থক্য কি, যেখানে আমরা দেখছি সমস্ত ফর্মুলা যেটা নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আমরা এক্স এর সাপেক্ষে করি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ওয়াই ইজ আ কনস্ট্যান্ট অর আ ভেরিয়েবল। যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করছি কিন্তু সেখানে যেহেতু ওয়াই ইনভলভড হয়ে আছে, তাই জন্য এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে ওয়াইটা কনস্ট্যান্ট অর আ ভেরিয়েবল, রাইট। বাট ইন দ্যাট কেস, ইন পার্সিয়াল ডেরিভেটিভ, ইফ উই ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট মিনস দ্য ভেরিয়েবল আদার দ্যান এক্স উইল ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট। এক্স বাদ দিয়ে অন্যান্য সমস্ত ভেরিয়েবল কিন্তু এখানে কনস্ট্যান্ট হিসেবেই ট্রিট করা হবে, কিন্তু নর্মাল ডেরিভেটিভ ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, হতেও পারে না হতেও পারে। সো নর্মাল ডেরিভেটিভ ক্ষেত্রে আমরা কী করি, তখন যদি ওয়াইটা ভেরিয়েবল হয় তখন আমরা ডেল ডিএক্স ডিওয়াই ডিএক্স দিয়ে লিখি আলাদা করে, যদি সেটা নর্মালি ডেরিভেটিভ হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ ধরো জেড ইকুয়াল টু একটা ফাংশন যদি বলি আমি এক্স স্কোয়ার ওয়াই, এটা ঠিক জেড ইকুয়াল টু ফাংশন এক্স স্কোয়ার ওয়াই, ধরো এটা একটা ফাংশন, ঠিক আছে। এবার এটাকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। সো ডিজেড ডিএক্স
দ্যাট ইজ ইকুয়াল টু ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই। না দেখতে পাচ্ছি না দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। সো বাই দ্য মাল্টিপ্লিকেটিভ ফর্মুলা উই হ্যাভ এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। So that is x square dy dx plus y into the x square derivative was 2x, right? That means that means x square dy dx plus 2xy. This is a normal derivative. But in case of partial derivative, if we differentiate with respect to x, যদি এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি partially, that means only the variable of x will be differentiable, the other variable is treated as constant. তার মানে যেহেতু আমি x এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাই জন্য আমি কার ডেরিভেটিভ করতে পারবো? একমাত্র x স্কোয়ারের ডেরিভেটিভ করতে পারবো, সেখানে কিন্তু y এর কোনো ডেরিভেটিভ আমরা করতে পারবো না। তাহলে yটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কি হয়? ডিফারেন্সিয়েবলের বাইরে বেরিয়ে আসবে। দ্যাট ইজ y ইন্টু ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার। নাও দ্য ফর্মুলা উইল অলওয়েজ সেম। এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এখানেও এক্স স্কোয়ারের পার্সিয়াল ডেরিভেটিভ 2xই হবে। So that is equal to 2xy. This is the common difference of normal derivative and partial derivative. Now, এবার দেখো, we all know the definition of derivative. ডেরিভেটিভের যে ডেফিনেশন সেটা আমরা সবাই জানি, সেটা আমরা ডেরিভেটিভে দেখেছি। সেটা কি? সেটা হচ্ছে by definition of derivative, by the definition of derivative, we all know that dx f dash x or df dx, that is equal to limit h tends to 0 f of x plus h minus fx by h. This is the definition of derivative which is applicable only for single variable, যেটা হচ্ছে এখানে শুধু আপনারা দেখেছিলাম, যেটা শুধু সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে একটাই ভেরিয়েবল সেটা হচ্ছে এক্স। দের ইজ নো আদার ভেরিয়েবল লাইক ওয়াই জেড এটসেট্রা। সেখানে কিন্তু অন্য আদার কোনো ভেরিয়েবল নেই, শুধু এক্সেরই একটা ফাংশন। সো এক্সের যদি ফাংশন হয় সেটাকে আমরা নর্মালি ডেরিভেটিভ কী করে করি? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, হোয়ার এইচ ইজ স্টেপ লেন্থ। এইচটা হচ্ছে স্টেপ লেন্থ, অর্থাৎ এক্স থেকে যদি আমরা এইচ স্টেপ লেন্থ ধরে ধরে যদি বাড়িয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ডেফিনেশন হবে এইটা, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। সো in the similar formula is also applicable for partial derivative. partial derivative ক্ষেত্রেও সেম ফর্মুলা অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে আমরা যেহেতু বলেছি আগে যে অন্যান্য সমস্ত ভেরিয়েবলগুলো আদার দেন দ্য ডিফারেন্সিয়েবল ভেরিয়েবল উইথ রিমেন অ্যান্ড কনস্ট্যান্ট, অন্যান্য সমস্ত ভেরিয়েবলগুলো অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হবে। সো যদি ফাংশনটা এরকম হয় এফ অফ এক্স ওয়াই, যদি ফাংশনটা এরকম হয়, এখানে যদি এক্সের ফাংশন ছিল তাই এফ অফ এক্স, কিন্তু এখানে যদি এরকম ফাংশন হয় এফ অফ এক্স ওয়াই, তাহলে এই ক্ষেত্রে আমরা এর ডেরিভেটিভ কীভাবে করবো? এক্ষেত্রে আমরা ডেরিভেটিভ যদি এক্সের সাপেক্ষে করি, সেটা অবশ্যই আমাকে কী করতে হবে? পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। কেন? কারণ যদি এখানে আরেকটা ভেরিয়েবল ইনভলভ আছে সেটা হচ্ছে ওয়াই, তাই যদি শুধু আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি partially, that means y will remain always constant. So in that case yটা সবসময় একই থাকবে। সো পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের নোটেশনটা কি? ডেল এফ ডেল এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, ফর্মুলা ইজ সেম, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই এইচ। কেন? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দ্যার ইজ নাথিং ডিফারেন্স বিটুইন দিস টু। এই দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স কিন্তু নেই। এখানে ওয়াই ছিল না, এখানে ওয়াই আছে, তো ওয়াই যেহেতু আছে তো সেহেতু ওয়াইটা থাকবে এবং সেটা আনচেঞ্জ থাকবে। শুধু এক্সেরটাই দেখো আমি মান পরিবর্তন করেছি, এক্সের সাপেক্ষে যেহেতু করছি তাই এক্সেরটাকেই দেখো চেঞ্জ করা হচ্ছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। ওয়াইটা কেন দুটোর মধ্যে আছে? যেহেতু ফাংশনটার মধ্যে ওয়াই ঢুকে আছে, ইনভলভ হয়ে আছে, তাই জন্য ওয়াইটা দুটোর মধ্যেই থাকবে এবং সেটা অ্যাজ এ কনস্ট্যান্টলি থেকে যাবে, সেটা কিন্তু আনচেঞ্জ। আমি চেঞ্জটা কিন্তু এক্সেরই করেছি, দেখো এখানে এক্স প্লাস এইচ, এখানে এক্স বাই এইচ, যেটা এক্সের পরিবর্তন, স্টেপ লাইন। তো সিমিলারলি আমরা ওয়াইয়ের ক্ষেত্রেও যদি করি ডিফারেন্সিয়েবল উইথ রেসপেক্ট টু ওয়াই, ডেল ডেল ওয়াই, সো দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট, আমরা সেটা আলাদা একটা নোটেশন দিই, কে টেন্স টু 0 এফ অফ, এখানে এক্সটা এক থাকবে, ওয়াইটা চেঞ্জ হবে, ওয়াই প্লাস কে
মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই কে, সরি বাই কে। সো এখানে কেটা কি, এখানে কেটা হচ্ছে স্টেপ লেন্থ, কার ক্ষেত্রে, ওয়াইয়ের ক্ষেত্রে। এক্সের ক্ষেত্রে আমরা এইচ দিয়ে নোটেশন দিই, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কে দিয়ে দিই, আর অন্যান্য যদি ভেরিয়েবল থাকে সেগুলোকে আমরা অন্যান্য নোটেশন দিয়ে চেঞ্জ করতে পারবো। সো এখানে দেখো এটা যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করছি তাই ওয়াইটাকে পরিবর্তন করতে হবে। সো দ্যাট মিনস ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ ওয়াই, এবং দুটোর মধ্যে এক্সট্রা ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কারণ যেহেতু এক্স ইনভলভ আছে। এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। দিস ইজ দ্য টু আদার ডেফিনেশন অফ পার্সিয়াল ডেরিভেটিভ অফ সেভারাল টাইপস অফ ভেরিয়েবল। যদি এখানে আরও ভেরিয়েবল থাকে সেটাকে আমরা কি করতে পারি, আরও ডিফারেন্সিয়েট করতে পারি। সো একটা এক্সাম্পল দিয়ে আমি দিই, সাপোজ ধরো নর্মালি এবার আমরা ডেফিনেশন একটা এক্সাম্পল দিই। ধরো সাপোজ দ্যাট জেড ইকুয়াল টু আ ফাংশন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এক্স, x square y plus y x, this is the function. Now যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x পার্সিয়ালি, দ্যাট মিনস ডেল জেড ডেল x, রাইট? আমি x এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, দ্যাট মিনস ডেল জেড ডেল x. সো জেড মিনস হোয়াট, জেড মিনস x square y plus y x, দ্যাট মিনস ডেল ডেল x of x square y plus y x, রাইট? নাও ডিফারেন্সিয়েবলের রুলস অনুযায়ী আমরা কি করতে পারি, দুটোকে সেপারেট করতে পারি। So that means del del x of x square y plus del del x of y x, right? এবার আমাদের রুলস অনুযায়ী কি বলেছে, রুলস অনুযায়ী বলা হচ্ছে যেহেতু x এর সাপেক্ষে করা হচ্ছে তাই জন্য yটা হবে কনস্ট্যান্ট। সো yটাকে আমি কি করতে পারি, এখান থেকে ডিফারেন্সিয়েবলের বাইরে বের করতে পারি, del del x of x square. Similarly y into del del x of x. So y derivative of x square is 2x and derivative of x with respect to x is 1. So that is 2xy plus y. This is the partial derivative with respect to x. Now similarly we can find partial derivative with respect to y. So that is equal to del del y of x square y plus yx. So that is equal to del del y of x square y plus del del y of yx. So here x will be constant, x টা হচ্ছে constant, তাহলে x টা কি হবে, ডিফারেন্সিয়েবলের বাইরে বেরিয়ে আসবে, del del y of y plus x into del del y of y. So that is x square plus x. This is the partial derivative with respect to y. So এইভাবে আমরা partial derivative করতে পারি। নর্মালি আমরা এইভাবে partial derivative করে যাব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। সো এটা খুব ইজি, পুরো ডিফারেন্ট নয়। যদি ডেরিভেটিভ কারো মাথায় ঢুকে ক্লিয়ারলি, সো পার্সিয়াল ডেরিভেটিভ তার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম অসুবিধা হবে না। এবার ডেরিভেটিভের ক্ষেত্রে যখন কোনো নর্মাল কোনো পয়েন্টে যদি আমাকে ডেরিভেটিভ বের করতে হয়, পার্সিয়াল ডেরিভেটিভও ঠিক সেরকম কোনো পয়েন্টের ক্ষেত্রে আমরা বের করতে পারি, সেটা আমরা দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। না এখানে দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটা সেকেন্ড এক্সাম্পল, জেড ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 2x square y. Find the partial derivative of find the partial derivative of find the partial derivative of z with respect to x. এই z এর পার্সিয়াল ডেরিভেটিভ বের করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, অ্যাট দি পয়েন্ট 1, 2, মানে এখানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমাকে পার্সিয়াল ডেরিভেটিভ বের করতে হবে, আরবিটারি যে কোনো পয়েন্ট x বা y এর ক্ষেত্রে নয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট 1, 2, যেহেতু এখানে দুটো ভেরিয়েবল আছে x আর y, তাই জন্য 1, 2, দ্যাট মিনস দিস ইজ দ্য ভ্যালু অফ x অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ y. সো আমাকে এই পয়েন্টে x এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ বের করতে হবে। তো নর্মালি আমাকে কি করতে হবে, নর্মালি আমাকে পার্সিয়াল ডেরিভেটিভটা প্রথমে করতে হবে x এর সাপেক্ষে, তারপরে আমি পয়েন্টে যাব। সো নর্মালি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x পার্সিয়ালি, এটা অবশ্যই লিখতে হবে কারণ যেহেতু আমি পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করছি। সো ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু x অর ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x পার্সিয়ালি উই গেট del z del x, x এর সাপেক্ষে করছি। সো দ্যাট ইজ ইকুয়াল টু del del x অফ xy প্লাস 2x square y, এটা হবে পার্সিয়াল ডেরিভেটিভ। সো দুটোকে সেপারেট করব, del del x অফ xy প্লাস del del x অফ 2x square y। না এখানে আমরা আর এইভাবে লিখে করবো না, আমরা স্টেপ জাম্প করে লিখতে পারি নর্মালি। এখানে x এর সাপেক্ষে করছি তার জন্য ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াইটা বাইরে বেরিয়ে আসবে। সো del del x অফ x থাকবে শুধু, ওয়াইটা বাইরে বেরিয়ে আসবে। তো del del x অফ x মানে হচ্ছে 1,
আমরা একবারে লিখে দিলাম প্লাস এই ক্ষেত্রে কী হবে 2y কনস্ট্যান্ট। এবার ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, সো দ্যাট ইজ ইকুয়াল টু y প্লাস 4xy। এটা হলো আমাদের ডেরিভেটিভ। নাও আমাকে আরবিটারি পয়েন্টে নয়, আমাকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বের করতে বলেছে। দ্যাট মিনস 1,2 পয়েন্টের ডেরিভেটিভ কত সেটা বের করতে বলেছে। দ্যাট মিনস এক্সের জায়গায় কত বসাবো 1 আর ওয়াইয়ের জায়গায় বসাবো 2। সো এটাকে লিখবো আমরা এইভাবে ডেল ডেল জেড অফ ডেল এক্স অ্যাট দি পয়েন্ট 1,2। তাহলে 1,2 পয়েন্টে এই ডেরিভেটিভের মান কত হবে। সো এখানে আমার ডেল ডেল জেড কত ছিল ওয়াই প্লাস 4xy। সো ডেল ডেল জেড অফ অ্যাট 1,2 পয়েন্ট কত হবে 1, মানে এক্সের জায়গায় বসাবো 1 আর ওয়াইয়ের জায়গায় বসাবো 2। সো দ্যাট মিনস 2 প্লাস 4 ইন্টু 1 প্লাস ইন্টু 2। সো দ্যাট মিনস 2 প্লাস 8, দ্যাট ইজ ইকুয়াল টু 10। দিস ইজ দ্য পার্সিয়াল ডেরিভেটিভ অ্যাট দি পয়েন্ট 1,2। তাহলে এইভাবে আমরা কোনো আরবিটারি পয়েন্টেও পার্সিয়াল ডেরিভেটিভ আমরা বের করতে পারি।